হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। এই তো আজকে হচ্ছে রাত্রে থেকে ভিডিওটা শুরু করলাম। এখানে হচ্ছে দুধ জাল দেওয়া আছে আর আমার শ্বশুরের জন্য রুটি বানিয়ে নিতেছি। রুটি বানানো হয়ে গেছে আর এদিকে হচ্ছে একটা ডিম পোস্ট করে নেব। আর এই তো রুটি আর ডিম পোস্ট আমার শ্বশুরকে দিয়ে আসলাম। আর এখন এই যে এদিকে আমার বড় মেয়ে খেলতেছে পুতুল নিয়ে, খেলনা নিয়ে। আর এই রুমে হচ্ছে আমার ননদ আর আমার ছোট মেয়ে, ওরাও দুজনে খেলতেছে রুটির আটা দিয়ে, বেলুন দিয়ে রুটি বানানো দেখাইতেছে আমার ছোট মেয়েকে। আর এদিকে হচ্ছে মারিয়ামের বাবা চলে এসেছে দোকান থেকে, আসার সময় মেয়ের জন্য চিকেন বল নিয়ে এসেছে। এই তো আমরা সবাই মিলে ভাগ করে চিকেন বলগুলো খেয়ে নিলাম। খুবই মজা ছিল চিকেন বল, আমার কাছেও ভালো লাগে আর আমার মেয়েরা তো অনেক পছন্দ করে। আর এই তো এদিকে হচ্ছে এটা কি যেন বলে, চিকেন বলের মতোই, এটা হচ্ছে আমার জন্য নিয়ে এসেছে। এটা ঝাল ছিল আর ওগুলা হচ্ছে ঝাল ছিল না। এই তো এখন হচ্ছে সবাই মিলে আমরা খেয়ে নিলাম। এই তো আমি আবার একটু মারিয়ামের বাবাকেও খাইয়ে দিলাম। আর এই তো এদিকে হচ্ছে আমার বড় মেয়ে ডিম পোস্ট খাবে আর হচ্ছে মারিয়ামের বাবা পেঁয়াজ দিয়ে ডিম ভাজা খাবে। আর এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা ভিডিও। এটা হচ্ছে আমার ননদ এখন ডিম ভাজি করে নিতেছে, ও পান্তা ভাত দিয়ে ডিম ভাজি খাবে। আর আমার মেয়েও বলতেছে যে আম্মু আমাকেও একটা ডিম ভাজি করে দাও। তো আমার বড় মেয়েকেও একটা ডিম ভাজি করে দিতেছি পেঁয়াজ দিয়ে আর হচ্ছে লবণ দিয়ে। ওরটায় মরিচ দেই নেই, ও আবার ঝাল খেতে পারে না। আর এই তো এদিকে হচ্ছে বাজার পাঠিয়েছে, এখানে হচ্ছে লতি, আমার শাশুড়ি লতি কেটে দিতেছে। আবার আমার ছোট মেয়ে তো কুলে বসেই আছে। আর এদিকে হচ্ছে ডিম ভাজাটা হয়ে গেছে, এখন এই যে পান্তা ভাত দিয়েছি আর ডিম ভাজি দিয়েছি। আর এদিকে হচ্ছে লতি রান্না করে নেব। এই তো এখানে হচ্ছে ছোট চিংড়ি মাছ ছিল আর পেঁয়াজ ছিল, কাঁচামরিচ ছিল, সবগুলো একসাথে ভাজা ভাজা করে তারপর মশলা দিয়ে কষিয়ে এখন লতি দিয়ে দিয়েছি। এখন লতিতে একটু কষিয়ে এখন এই তো শাক বাটা দিয়ে নামিয়ে নেব। লতি রান্না করতে বেশি সময় লাগে না। আর এদিকে হচ্ছে মুরগির মাংসটাও রান্না করে নেব। এখানে আমি মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন এই যে মাংসগুলো দিয়ে দেব। এই তো মাংসটা একটু ভালো করে কষিয়ে নেব। আর এটা হচ্ছে যেহেতু শক্ত মুরগি, আমি এখানে অনেকগুলো মশলা বেটে তারপরে দিয়েছি। শক্ত মুরগি মশলা বেটে ব্যবহার করলে মাংসটা খেতে বেশি মজা হয়, আমি ওভাবেই দিয়েছি। আমি আমার মতন করে রান্না করি। আর এদিকে হচ্ছে আমি এখন মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। আর এই তো এদিকে হচ্ছে আলু দিয়ে দিলাম মাংসতে। আর মাংসের মধ্যে আলু দিলে কিন্তু ভালোই লাগে, আমরা সবাই খাই মাংসের মধ্যে আলু দিয়ে, ভালোই লাগে। আর এদিকে হচ্ছে এখন আলুটা একটু ভালো করে কষিয়ে নেব, এরপর হচ্ছে গরম পানি দিয়ে দেব। আর এই তো মাংসটা তো প্রায় হয়ে এসেছে, এখন আমি হচ্ছে যে ছাক বাটা দিয়ে দেব। ছাক বাটা দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে তারপর নামিয়ে নেব। আর এদিকে হচ্ছে যে আমার ননদ আর আমার মেয়ে, ওরা হচ্ছে আমার ছোট মেয়ে সারাদিন টিভিতে গরু দেখে, আমি গরু ছেড়ে দিয়েছি এখন দেখতেছে। আর এদিকে হচ্ছে আমার ননদ ও খুচরা টাকা ব্যাংকে রাখতেছে। ও তো প্রতিদিনে মাদ্রাসায় যাওয়ার সময় 100 টাকা নিয়ে যায়, প্রতিদিন তার 100 টাকা খায় না, খুচরা টাকা যেগুলো বাঁচে ওগুলো ব্যাংকে রেখে দেয়। আর এদিকে হচ্ছে আমার ছোট মেয়ে নামাজ পড়তেছে, মাশাআল্লাহ। এই তো বিকেলে হচ্ছে ভর্তা করে নেব, আজকে আর ইফতার বানাবো না, এগুলো দিয়ে ভাত খাবো। এখন এটা পাল্লা মাছের মাথা ভর্তা। এই তো হয়ে গেছে ভর্তা বানানো। এই তো আজকের ব্লগটা এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।